আমরা কিছু লেচু নেওয়ার লাগে আসছি আর কি এই জায়গায়। শুনছি মানিকপুর নাকি লেচু অনেক ভালো, লেচু মিষ্টি খাইতে, এই কারণে আসছি আমরা লেচু নেবার লাগে, খাওয়ার লাগে নিতাম আসছি। মানিকপুর গ্রামে আমরা দেখতে পারাম যে আসলে প্রত্যেকটা বাড়ির মাঝেও তারা লেচু চাষ করছেন, আর তারা লেচু চাষ করিয়া স্বাবলম্বী। ইউনিয়নের যে মানিকপুর গ্রামে যারা লেচু চাষ করেছেন তাদের মুখ থেকে জানবো যে আসলে তারা কতটুকু স্বাবলম্বী হয়েছেন। আর বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। ওই যে আমরা যে লেচুগুলা দেখলাম, আপনারা যে লেচুর গাছগুলা লাগাইছে, এটা কত বছর আগে লেচুর গাছটা লাগাইছে? মনে হয় 8 বছর। 8-10 বছর। আচ্ছা আচ্ছা। এই যে বাড়িটা আমরা একটু দেখলাম, জানি এই বাড়িটার মাঝে মানে কতটা গাছ হইব, সামনে দিন যাই, কতটা গাছ হইব এই বাড়ির মাঝে? প্রায় 30 থেকে 32 টাকা দিব। 30-32 টাকা। আচ্ছা। এগুলা যে আপনারা যে গত বছর থেকে এবার যে লেচুর যে ফলনটা আমরা দেখলাম, এবার বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে, এবার তো বেশি হয়েছে। আচ্ছা, তো আপনার যদি পুরো নামটা একটু কইতা, একটু বুঝে কত? আমার নাম হলো আজাদ মিয়া। মোহাম্মদ আজাদ মিয়া। গ্রাম হলো মানিকপুর, জেলা সুনামগঞ্জ, ইউনিয়ন নড়াই। আমি জানতাম যে আপনারা যে গত বছর আপনি কত টাকার জব বেচছিলেন, লেচু বেচছিলেন? গত বছর 80 থেকে 90 হাজার টাকা লেচু বেচছেন। আপনার কটা গাছ আছে? আমার আছে 12 টাকা। 12 টাকা। এবার মানে আসলে যে ফলনটা গত বছর থেকে কম হয়েছে না বেশি? এবার তো বেশি হয়েছে। এবার তো আপনি আশা করার যে মানে কত টাকার বেচতে পারবা? এবার তো আশা করছি 1.5 লাখ টাকা বেচতে পারবো। 1.5 লাখ টাকা বেচতে পারবো। গত বছর থেকে এবার ফলনটা বেশি হয়েছে না কম হয়েছে? বেশি। আচ্ছা, আপনারা যে এই লেচুগুলো চাষ করছেন, আপনারা যে ন্যায্য মূল্য পাইনি না, যে দাম যেটা আর কি? দাম পাই না, আমরা রাস্তাঘাটের দাম পাই না, রাস্তা বেলা না। হ্যাঁ, মেয়েগুলি রাস্তা কত আনছি এখন, ও রাস্তালে আমরা দাম কম পাই। যেমন আজকে আমরা বেচেছি 1600 থেকে 1700, 1800 তখন তো বেশি। রাস্তা ভালো হয়েছে, আমরা 2100-2200 টাকা আদার বেচতাম না, বুঝছেন? কিন্তু আপনার যোগাযোগ ব্যবস্থার খুবই খারাপ লাগে আপনারা কইরা যে দাম কম পাই না। তো দর্শক মণ্ডলী, একটু আমরা সামনের দিকে যাই ভাই, এই কবাই যে আমরা আরো গাছ আছে, আপনারা একটু দেখাইবার চেষ্টা করবো। আর কবাই আমার লোকে আসলে আমরা তো দেখলাম যে খুব সুন্দর লাগে গাছগুলা। দর্শক মণ্ডলী, আপনারা যারা দেখলেন আসলে খুব মিঠা গাছ আমরা যেটা দেখলাম, আসলে একটা গাছ থেকে আমরা যদি আপনারা খেয়াল করি যে প্রত্যেকটা গাছ, একটা গাছ থেকে আরেকটা গাছে কত সুন্দর লিচু আমরা দেখলাম, আপনারা দেখতে পারা। তো যারা দেশ বিদেশ থেকে আপনারা দেখলাম আমরা এই প্রতিবেদন দেখবা, আপনারা লাইক এবং শেয়ার দিবা। বিশেষ করে আমরা সবসময় চেষ্টা করি যে আমরা সিলেটের যে ঐতিহ্য যেটা আছে ধরে তুলবার লাগে। তা আমরা আসলে আমি নিজেও জানতাম না যে সিলেটের মধ্যে যে আমরা সাতক উপজেলার নড়াই ইউনিয়নের এই মানিকপুর গ্রামে এতগুলা বাগান আছে। আমরা প্রায় 10-15টা বাড়ির একটু ঘুরে আসলাম, আসার পরে দেখলাম প্রত্যেকটা বাড়ির মাঝে লেচু গাছ, আসলে খুবই সুন্দর। আমরা অনেক সময় জানতাম যে রাজশাহী লেচু এটা বিখ্যাত, কিন্তু আমি যেভাবে আমরা সাতক উপজেলার মানিকপুর গ্রামে যারা চাষিরা যারা লেচু চাষ করছেন, আমরা আসলে বিশেষ করে যদি আমরা সিলেটের প্রত্যেকটা এলাকায় এইভাবে লেচু চাষ করা হয়, তা আমরা যেভাবে আমরা কই যে আমরা রাজশাহী লেচু, মনে হয় রাজশাহীরে আমরা ফেল মারাইয়া আমরা সিলেট এটা করি। আজাদ ভাই মানে আমরা জানতাম চাইরাম যে আপনারা যে গাছগুলা লাগাইছেন, এই গাছগুলো আপনারা কিভাবে লাগাইলা বা কিরকম এই যে আবাদ করলা আর কি, যে লেচু গাছটা যদি বিস্তারিত বর্ণনা দিতে আপনি। আমরা যে গাছগুলো লাগাইছি, আমরা মসজিদ আছে প্রায় 150 বছর আগের গাছ, অন্তত কলম কইরা এরপর আমরা গাছগুলো লাগাইছি। আচ্ছা, আপনাদের মসজিদের নামটা কি? মানিকপুর জামিয়া কেন্দ্রীয় মসজিদ। মসজিদও আপনারা গাছগুলা ওখান থেকে আইনা? এখান থেকে আইনা কলম কইরা লাগাইছি। আপনারা যে প্রত্যেকটা বাড়িতেও মানে ওরকম লাগানি না, সরকারি ভাবে কোনো অনুদান বা কিছু আপনারা পাইনি? সরকারি ভাবে অনুদান কিছু পাইনি? না, সরকারি ভাবে আমরা কোনো কিছু পাইছি না, আমরা ওই এমপি সাহেব কথাটা বাতি দিয়েছি, ও পাইছি না। আচ্ছা, যে আপনারা যে ওই যে চাষ করা লেচু চাষ যেগুলো কথা, আমরা একটু দর্শক একটু সামনের দিকে যাইবো, আপনারা লোকে থাকবা। আর কবাই যারা গাছ আছে, আমরা একটা কাঁঠাল হতে দেখাতে পারি ভাই, কবাই দেখে আপনি। আমরা আপনাকে জানতাম চাইরাম যে দলুকা সরকারিভাবে যে কৃষি কর্মকর্তা যারা আছেন, কোনো প্রণোদনা সরকারিভাবে আপনারা কিছু দেওয়া হয় না, যে লেচু চাষ করতে গিয়ে বিভিন্ন ধরনের
সার বা বিভিন্ন ধরনের কীটনাশক কিছু ব্যবহার করতে হয়, আপনারা কিছু ফাইনি না পাই না লেসু লাগে আমরা কোনো দিতে পারি না। তাই না? আপনারা এখানে যারা মেশিন কৃষি দিতে কর্মকর্তা আমরা আছেন, আমরা সরকারিভাবে আপনারা যে এই যে ছাত্র উপজেলা থেকে পরিদর্শন করতে আইনি প্রতিষ্ঠান তার মাধ্যমে আপনারা কিছু ফাইন নানি সরকার থেকে? না আমরা কোনো দিতে আমরা একটু সামনের দিকে যাইমু, আরো কিছু গাছ আছে আপনারা দেখলাম, বিশেষ করে দেহকা খুব সুন্দর সুন্দর যেগুলা লেচু আমরা দেখলাম, আসলে খুব সুন্দর লেচু ধরছে। আমরা যারা প্রবাস থেকে আমরা লাইভটা আপনারা দেখবা, আমরা সম্প্রচার দেখবা, আপনারা তো বিশেষ করে জানতে চান যে সিলেটের বিভিন্ন ঐতিহ্য ধরে তোলা থাকে। সিলেটে আমরা যেটা দেখলাম যে সিলেটের এটা আসলে আমরা কইমু যে সিলেটের এটা ঐতিহ্য। বিশেষ করে আমি নিজেও জানতাম না, যদিও আমার বাড়ি সিলেট, কিন্তু আমি নিজেও জানতাম না যে সিলেটের যে ছাতক উপজেলার নোয়ারা ইউনিয়নের মানিকপুর গ্রামে প্রত্যেকটা বাড়িতে আমরা দেখলাম লেচু। আশ্চর্যের সত্য যে আসলে খুব সুন্দরভাবে লেচু তারা চাষ করছে। তা আমরা বিশেষ করে আমরা লাইভটা যারা দেখবা দেশ প্রবাস থেকে আপনারা সবাই একটু শেয়ার দিবা। আর আমরা আপনারা গেছে ওখানে আমরা কইলাম যে যারা সরকারি কর্মকর্তা আপনারা আসুন, আপনারা একটু যদি সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয় যে এই এলাকার যারা লেচু চাষ করছেন আমরা তারা যদি আপনারা সহযোগিতা করেন সরকার থেকে, আমরা আশা করবো যে তারা আরো বেশি বেশি করে গাছ লাগাইবা। শুধু এই মানিকপুর গ্রাম নাই, আমি কইব যে বৃহত্তর সিলেটের প্রত্যেকটা জায়গার এরকম যদি আপনার লেচু লাগাই লেচু গাছ হইব, কারণ আমরা সিলেটের মাটি পালা